ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। ক্রমশ গাঢ় হচ্ছে দুর্যোগের আশঙ্কা। বুধবার বহু প্রতীক্ষিত নিম্নচাপ জন্ম নিয়েছে বঙ্গোপসাগরে। তবে কি সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বঙ্গে? মৌসুম ভবন জানাচ্ছে নিম্নচাপটি শুক্রবার গভীর রাতে নিম্নচাপটি পরিণত হবে। তারপর শক্তি বাড়িয়ে তা উত্তর পূর্ব অভিমুখে এগোবে। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। তবে বঙ্গে এখনো কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি তারা। তবে চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে গোটা রাজ্য। বুধবার দুপুরেই সন্ধে হয়েছে কলকাতায়, কালো মেঘে ছেয়েছে আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। শনিবার থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূল জেলাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বুধবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে মালদা ও 2 দিনাজপুরে। আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা ও 2 দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে 3 জেলায়। বৃহস্পতিবার শুধুমাত্র মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝড় বৃষ্টি নেই বললেই চলে।